নমস্কার বন্ধুরা, আশা করি তোমরা সবাই ভালোই আছো এবং তোমাদের পড়াশোনা সব ঠিকঠাকই চলছে। তো বন্ধুরা, আজকে লিমিটের আরও কিছু অঙ্ক করব। আশা করি তোমাদের আগের ভিডিওগুলোর মতোই এই ভিডিওটাও তোমাদের পছন্দ হবে এবং অঙ্ক করতে কোনো অসুবিধা হবে না। আর যেটা বলার কথা বারবারই আমি বলি, তোমাদের যদি ভিডিও ভালো লাগে অবশ্যই তোমার কমেন্টস করে আমাকে জানিও, এবং যদি নাও ভালো লাগে, কোথায় ভুল হলো, কোথায় কি হলো, তো সেইগুলো তোমরা অবশ্যই আমাকে জানাবে। অবশ্যই কমেন্টস কিন্তু করবে, আর তার সাথে সাথে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব বাটন প্রেস করবে, যাতে তোমরা ভিডিওগুলো সবার প্রথমে দেখতে পাও। তো বন্ধুরা, চলো আজকে ক্লাস শুরু করি। নমস্কার বন্ধুরা, প্রথম অঙ্কটিতে কি দেওয়া আছে যে লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্স, তো সমান সমান আমাকে আনতে হবে 8। তো অঙ্কটি লিখে নেওয়ার পর আমাদের করতে হবে যেটা, তা হলো দেখতে হবে যে প্রথমে অঙ্কটি কোন ফর্মুলায় যাচ্ছে বা কোন ফর্মুলা অনুসারে অঙ্কটি আমাদের করতে হবে। কেননা অঙ্কর ফর্মুলা যদি মাথায় না থাকে তাহলে কিন্তু অঙ্কটি করতে আমরা পারবো না। প্রথমেই তাহলে আমাদের দেখতে হবে অঙ্কটি কোন ফর্মুলায় যাচ্ছে। তো আমাদের লিমিটের ফর্মুলা আছে লিমিট এক্স টেন্স টু এ এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ ইজিক্যাল টু কত ভ্যালু, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1। তো এই ফর্মুলাটা অনুসারে আমাদের করতে হবে, কেননা এখানে টু দি পাওয়ার 8 আছে, মাইনাস 1 টু দি পাওয়ার 8, কেননা 1-এর মাথায় যদি যাই পাওয়ার থাকুক সেটা 1 হয়, তো আমি 1 টু দি পাওয়ার 8 করতে পারি। তো এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন হয়ে গেল। তো এই অনুসারে আমাকে ভাবতে হবে যে ফর্মুলাটা আমাকে কোন ফর্মুলা লাগাতে হবে। তো যাই হোক বন্ধুরা, তো এইবার আমি কি করব, নেক্সট স্টেপ আমি ধরে নিই 1 প্লাস এক্স সমান সমান জেড, তাহলে এক্স ইজিক্যাল টু কী হবে, জেড মাইনাস 1। তো এইবার যেহেতু 1 প্লাস এক্স ইজিক্যাল টু জেড ধরেছি, তার মানে আমাকে এখানে লিমিট চেঞ্জ করতে হবে বন্ধুরা। এটা কিন্তু খুব ভাইটাল পয়েন্ট যে লিমিট চেঞ্জ করতে হবে। লিমিট যদি চেঞ্জ না করো তাহলে কিন্তু অঙ্কটি সম্পূর্ণ ভুল হয়ে যাবে। তাহলে যখন এক্স টেন্স টু 0, তার মানে এক্সের ভ্যালু যখন 0, যারা লিমিট চেঞ্জ করতে জানো না বা বুঝতে পারো নি তারা এবার দেখে নাও ভালো করে। তো এক্স টেন্স টু 0, তার মানে এক্সের ভ্যালু যখন 0, তাহলে জেডের ভ্যালু তখন কী হবে। তো জেড দিয়ে কোন ইকুয়েশন, 1 প্লাস এক্স ইকুয়ালস টু জেড। তো এইখানে যদি আমি এই এক্সের ভ্যালু 0 বসাই, তাহলে জেডের ভ্যালু কত হবে, জেড ইজিক্যাল টু 1 প্লাস 0 ইজিক্যাল টু 1, তাহলে তখন হবে জেড টেন্স টু 1। তোমরা জাস্ট মুখোমুখি হিসাব করো বা পাশে লিখে হিসাব করে এই জেড টেন্স টু 1 দেখিয়ে দিও, এইটা কিন্তু দেখাতে যেও না। এটা আমি তোমাদের বোঝানোর জন্য আমি এটা দেখালাম। তাহলে জেড টেন্স টু 1 ভ্যালু হলো। তাহলে এবার লিমিট জেড দিয়ে লিখব, জেড টেন্স টু 1, 1 প্লাস এক্স জেড ধরেছি, জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 বাই এক্সের ভ্যালু হচ্ছে জেড মাইনাস 1। তাহলে এবার কি করব, লিমিট জেড টেন্স টু 1 জেড টু দি পাওয়ার 8 মাইনাস 1 টু দি পাওয়ার 8 বাই জেড মাইনাস 1। দেখো এবার এই ফর্মটা কিন্তু আমার এই ফর্মের সাথে ম্যাচিং হয়ে যাচ্ছে। তাহলে এবার ফর্মুলা অনুসারে বসিয়ে দিই, এন ইন্টু এ টু দি পাওয়ার এন মাইনাস 1, এন হচ্ছে এখানে 8, এ হচ্ছে 1, এন মাইনাস 1 হচ্ছে 8 মাইনাস 1, তাহলে 8 ইন্টু 1 ইজিক্যাল টু 8 অ্যান্সার, যা আমাদের প্রমাণ করতে হবে বন্ধুরা। ঠিক আছে বন্ধুরা, একদম ইজি, বেশি চাপ নেওয়ার দরকার নেই। তো এইবার 2 নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে বন্ধুরা, আমরা 2 নম্বর অঙ্কটি একবার দেখে নিই। লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1 ইজিক্যাল টু, প্রমাণ করতে হবে 3/2। তো অঙ্কটি আমি যদি লিখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 9 মাইনাস 1 বাই 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার 6 মাইনাস 1, তাহলে সেই আগের অঙ্কটির মতনই একই রকম। দেখো ধরি 1 প্লাস এক্স ইজিক্যাল টু জেড, তাহলে জেড হলে এক্স ইজিক্যাল টু কত হবে, জেড মাইনাস 1।
আশা করি অসুবিধা হচ্ছে না। তো জেড মাইনাস ওয়ান, তাহলে এবার লিমিট চেঞ্জ করব। লিমিট চেঞ্জ করব কিভাবে? যখন এক্স টেন্স টু জিরো, তার মানে এক্সের ভ্যালু যখন জিরো, তাহলে কি হবে? জেডের ভ্যালু জেড টেন্স টু ওয়ান। তাহলে এবার লিমিট জেড টেন্স টু ওয়ান, জেড টু দি পাওয়ার 9 মাইনাস ওয়ান বাই জেড টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। এইবার লিমিট জেড টু দি জেড টেন্স টু ওয়ান। এইখানে দেখো একটা লাইনটা ভালো করে বোঝো। জেড টু দি পাওয়ার 9 মাইনাস ওয়ান বাই কী ফর্মুলা আছে আমাদের ফর্মুলা আছে এক্স টু দি পাওয়ার এন মাইনাস এ টু দি পাওয়ার এন বাই এক্স মাইনাস এ। তার মানে এক্স মাইনাস এ নিচে নিয়ে আসতে হবে, মানে এখানেও এক্স মাইনাস এ আছে, এখানেও এক্স মাইনাস এ। তার মানে এখানে জেড মাইনাস ওয়ান আছে, মানে এখানে জেড মাইনাস ওয়ান ইন্টু, যেহেতু জেড মাইনাস ওয়ান একটা এক্সট্রা নিয়ে এসছি, তাহলে সেটাকে কাটার জন্য আমাকে উপরে একটা জেড মাইনাস ওয়ান নিয়ে আসতে হবে। কেটে যাবে তো, এটা কেটে যাবে। তো জেড মাইনাস ওয়ান এখানে লিখে দিলাম, আর নিচে ছিল জেড টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। তো এইবার কি হলো? এইবার এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু এর ভ্যালু হচ্ছে 1। কেন? এটা যদি 1 বাই করে দিই তোমাদের একটা স্টেপ বোঝানোর জন্য, জেড টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান বাই জেড মাইনাস ওয়ান। ও সরি বন্ধুরা, এখানে 1 হবে না, এখানে আমার একটু ভুল হয়ে গেছে। এখানে হবে কত? 9 ইন্টু 1 টু দি পাওয়ার 9 মাইনাস ওয়ান, তাই তো? তাহলে কি হবে? 9 ইন্টু 1 বাই এখানে হবে 6 ইন্টু 1 টু দি পাওয়ার 6 মাইনাস ওয়ান। তার মানে 9 বাই 6, কাটাকুটি হলে 3, 2 ইজ ইকুয়াল টু 3/2। ডান পক্ষ প্রমাণিত। বন্ধুরা, প্রথম যে অঙ্কটি দেওয়া আছে বা আমরা করব তা হলো লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 4x মাইনাস ওয়ান বাই এক্স। তো অঙ্কটি আমরা কিভাবে করব? প্রথমে আমরা দেখে নিই ফর্মুলা কী আছে। তো লিমিটের কি ফর্মুলা আছে অঙ্কটা আমি লিখে নিই। লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 4x মাইনাস ওয়ান বাই এক্স। তো আমাদের ফর্মুলা কি দেওয়া আছে? আমরা ফর্মুলা জানি লিমিটের, লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ান বাই এক্স ইজ ইকুয়াল টু 1। তো এই যে ফর্মুলাটা আছে, এই ফর্মুলা অনুসারে আমাদের এই অঙ্কটা করতে হবে। তো আমাদের কি আছে এখানে? ই টু দি পাওয়ার 4x মাইনাস ওয়ান বাই এক্স। তো ফর্মুলায় আছে ই টু দি পাওয়ার এক্স, মানে ই এর মাথায় যত নাম্বার থাকবে ঠিক ততই নাম্বার নিচে থাকবে। তো আমাদের অঙ্কটায় কি দেওয়া আছে? ই টু দি পাওয়ার 4x। তাহলে কি করব? লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 4x মাইনাস ওয়ান বাই 4x, মানে একটা 4 এক্সট্রা লাগালাম, এখানে মাল্টিপ্লাই করলাম। কেন? তার কারণ হচ্ছে আমি আগেই বললাম যে ফর্মুলায় রয়েছে কি ই এর মাথায় যত থাকবে সেই নাম্বারটা নিচে আসবে। তো যেহেতু ই টু দি পাওয়ার 4x আছে, তার জন্য এখানে নিচে একটা 4x লাগাতে লাগবে, আসবে। তো আমার যেহেতু এক্স আগেই রয়েছে, তার জন্য একটা 4 এক্সট্রা মাল্টিপ্লাই করলাম। এবার যেহেতু এক্সট্রা 4 মাল্টিপ্লাই করলাম, তার জন্য ওপরে একটা 4 মাল্টিপ্লাই করলাম। তো 4 ইন্টু লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার 4x মাইনাস ওয়ান বাই 4x। তো এই পুরো ভ্যালুটা কত? 1 এই ফর্মুলা অনুসারে। তাই অ্যান্সার হবে 4। বন্ধুরা, নেক্সট অঙ্ক কী আছে? নেক্সট অঙ্কে আছে লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। তাহলে অঙ্কটা আমি লিখে নেব লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স বাই এক্স। তো এবার কি করব? এবার ঠিক একইভাবে অঙ্কটা একটু অন্যভাবে করতে হবে। দেখো, +1 -1 করলাম। কেন করলাম এটা পরের লাইনেই তোমরা বুঝতে পারবে। +1 -1 মানে কেটে গেল, কিছু থাকে না, তাই তো, জিরো হয়ে যায়। তো সুতরাং আমি +1 -1 লিখে নিলাম। এইবার লিমিট এক্স টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স মাইনাস ওয়ানটা এর সাথে রাখলাম,
আর এর সাথে কি যাবে, -1 যদি আমি কমন নিই এখান থেকে, ই টু দি পাওয়ার -x -1, তাই তো, বাই x। এইবার আমি কি করব, দুটোকে আলাদা করে দেবো, ই টু দি পাওয়ার x -1 বাই x মাইনাস লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার -x -1 বাই x, তাই তো। এইবার তাহলে ফর্মুলা অনুসারে কি জানি, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x -1 বাই x ইকুয়াল টু 1, তাই তো ফর্মুলা অনুসারে। তাহলে এইটা তো পুরোটা 1, তো এইটার কি হবে, এইটার হবে দেখো লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার x মাইনাস এক্স লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার -x -1 -x, তাই তো। যেহেতু এর মাথায় -x আছে, নিচে -x আনলাম, ইন্টু যেহেতু -1 মাল্টিপ্লাই করেছি এক্সট্রা, তার জন্য এখানে -1 একটা এক্সট্রা লিখলাম ওপরে। তো এবার কি হবে, এটার ভ্যালু 1 মাইনাস এটার ভ্যালু 1 ইন্টু -1, তার মানে 1 প্লাস 1 ইকুয়ালস টু 2। ওকে বন্ধুরা, বুঝতে পারলে? একদম সিম্পল ফান্ডা, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। তো নেক্সট অঙ্ক আমার কি আছে, নেক্সট অঙ্কে সব একই ধরনের ই টু দি পাওয়ারেরই অঙ্ক। দেখো লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0, তো ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x বাই x। তো এটাও সেই +1 -1 ধরে আমি করতে পারি, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 13x মাইনাস ই টু দি পাওয়ার 7x +1 -1 বাই x। অসুবিধা হওয়ার কথা নয় বন্ধুরা, খুবই ইজি ব্যাপার, সিম্পল ব্যাপার। দেখো একটু x টেন্স টু 0, তো ই টু দি পাওয়ার 13x -1 আবার, আর এদিকে মাইনাসটা কমন নিলে ই টু দি পাওয়ার 7x -1 বাই x। তো হলো কি, সেই আবার আলাদা করে দেবো, ই টু দি পাওয়ার 13x -1 বাই x মাইনাস লিমিট টেন্স টু 0 ই টু দি পাওয়ার 7x -1 বাই x। তাহলে এবার কি করব, এবার ই টু দি পাওয়ার 13x -1 বাই 13x, কেন এর মাথায় 13x আছে, তো এক্সটা কত নিয়ে এসেছি 13 মাইনাস লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 7x -1 বাই 7x ইন্টু এক্সটা কত মাল্টিপ্লাই করেছি 7, তো এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 1, তার মানে 1 ইন্টু 13 মাইনাস 1 ইন্টু 7, তো 13 মাইনাস 7 অ্যান্সার হচ্ছে 6। কোনো অসুবিধা আছে বন্ধুরা? যদি অসুবিধা থাকে তাহলে তোমরা অবশ্যই কমেন্টসে কিন্তু আমাকে জানাবে। বন্ধু এরপর অঙ্কটিতে দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -2 বাই এক্স। একইভাবে আগের অঙ্কগুলোর মতনই সেম, এখানে -2 দেওয়া আছে, তো আমাকে আর এক্সট্রা 1 যোগ করতে হবে না বা মাইনাস করতে হবে না, এটাকেই আমি ভেঙে নেব। কীরকম দেখো, খুব ইজি অঙ্ক বন্ধু, তোমরা শুধু একটু মন দিয়ে বোঝার চেষ্টা করো। তো -2 মানে -1 -1, নিচে যেরকম আছে সেরকম এক্স, ওকে। তো এরপর কি হবে, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার আলফা এক্স -1 একসাথে, আর এখানে ই টু দি পাওয়ার বিটা এক্স -1 প্লাস ই টু দি পাওয়ার বিটা এক্স -1 নিচে এক্স। তো এবার কি করব, লিমিট x টেন্স টু 0 আলাদা করে দেবো ঠিক সেরকম, ই টু দি পাওয়ার আলফা এক্স -1 বাই এক্স প্লাস লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার বিটা এক্স -1 বাই এক্স। ঠিক আছে বন্ধুরা, তো এইবার সেই একই ফর্মুলা, কি লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার এক্স -1 বাই এক্স ইজ ইকুয়াল টু
1। ওকে, তো কী করব, লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার আলফা এক্স মাইনাস 1 বাই আলফা এক্স, যেহেতু আলফা একটা এক্সট্রা লিখেছি তো এখানে আলফা প্লাস লিমিট এক্স টেন্স টু 0 e টু দি পাওয়ার বিটা এক্স মাইনাস 1 বাই বিটা এক্স, বিটা এখানে এক্সট্রা তার জন্য ওপরে বিটা মাল্টিপ্লাই, তো এই ভ্যালুটা 1, এই ভ্যালুটা 1, তাই তো, তাহলে 1 ইন্টু আলফা প্লাস 1 ইন্টু বিটা, তাহলে কত হলো আলফা প্লাস বিটা। ওকে বন্ধুরা, এবার কি আছে নেক্সট অঙ্কে, সেই লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স, সবই অঙ্ক পরপর ই টু দি পাওয়ারই আসছে। এরপরে যখন নেক্সট অঙ্কগুলো আসবে অন্য ধরনের অন্য ফর্মুলার, সেইভাবে আমরা অঙ্ক করব। তো ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে অঙ্কটা লিখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স। বন্ধুরা আমি কিন্তু প্রত্যেকটা স্টেপ তোমাদের ধরে ধরে বোঝানোর চেষ্টা করছি। ওকে, বারবার বলছি, তোমাদের যদি কোনো রকম অসুবিধা হয় তোমরা কমেন্টসে আমাকে জানাবে, অবশ্যই জানাবে, ঠিক আছে? তো আমি সেইভাবে তোমাদের আবার নতুন করে শেখানোর চেষ্টা করব। তো লিমিট এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স, তো আমাদের এখানে কী করতে হবে, সেই একইভাবে এক্স টেন্স টু 0 ই টু দি পাওয়ার সাইন এক্স মাইনাস 1 বাই এক্স, তাহলে হচ্ছে ওখানে ওপরে সাইন এক্স আছে, তাহলে এখানে এক্স আছে, তার মানে আমি একটা সাইন এক্স, এটাকে আলাদাভাবে এক্স করো না, আমি এটা সাইন এক্স আমি লিখলাম। তো সাইন এক্স যদি লিখি তাহলে আমি কি করব, ওপরেও একটা সাইন এক্স করতে হবে, তাই তো, এক্সটা সাইন এক্স লিখেছি, তো সাইন এক্স আর নিচের যে এক্স ছিল সেটা এক্স এখানে রয়ে গেল। ওকে, তাহলে এবার কি ফর্মুলা আছে, ফর্মুলা তো তোমরা জানো ই টু দি পাওয়ার এক্সের ফর্মুলাটা, আর এখানে লিমিটের কি ফর্মুলা আছে, সাইনের লিমিট এক্স টেন্স টু 0, তো কী ফর্মুলাটা আছে, সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু 1, তাই তো, সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু 1 ভ্যালু। তাহলে এখানে আমি কি করব, এখানে একটা ধরে নিই সাইন এক্স সমান সমান জেড, শুধুমাত্র এই পার্টটার জন্য, ঠিক আছে বন্ধুরা? তো সাইন এক্স ইজ ইকাল টু জেড, তাহলে যখন এক্স টেন্স টু 0, তার মানে এক্সের ভ্যালু 0, তো সাইনের ভ্যালু কত হবে, সাইন এক্স সমান সমান 0, কেন এক্সের ভ্যালু তখন 0, তাহলে জেড ইজ ইকাল টু 0, তাই তো, জেড ইজ ইকাল টু 0, তাহলে জেড টেন্স টু 0 হবে, ঠিক আছে বন্ধুরা? কেন এক্স টেন্স টু 0, তাহলে এক্সের ভ্যালু যদি এখানে বসাই তাহলে সাইন 0 ভ্যালু 0, তাহলে জেড ইজ ইকাল টু 0 ভ্যালু, তাহলে জেড টেন্স টু 0। তো সেরকম লিমিট জেড টেন্স টু, শুধু প্রথমটার ক্ষেত্রে কিন্তু লিমিট চেঞ্জ করছি, দেখো বন্ধুরা এই পার্টের জন্য কিন্তু আমার ফর্মে পড়ে গেছে, এই ফর্মুলাটা পড়ে গেছে, সুতরাং এটাকে আমি হাতই দেবো না। তো লিমিট জেড টেন্স টু 0 ই টু দি পাওয়ার জেড মাইনাস 1 বাই জেড ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 সাইন এক্স বাই এক্স, ঠিক আছে? এটা আমি কিন্তু হাত দিলাম না, এটা যেরকম আছে সেরকম রেখে দিলাম, তাহলে এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু 1 ইজ ইকুয়াল টু 1 অ্যান্সার, ঠিক আছে বন্ধুরা? আশা করি কোনো অসুবিধা হচ্ছে না, ঠিক আছে? চলো নেক্সট অঙ্কে আমরা যাই। কি আছে, লিমিট এইচ টেন্স টু 0, এখানে একটু দেখার বিষয় আছে, এখানে লিমিটটা কি দিয়ে দিয়েছে, এইচ দিয়ে, তাহলে ট্যান এইচ আছে, তাহলে ফর্মুলা অনুসারে আমি কি জানি, ই টু দি পাওয়ার এক্স, তাহলে ই টু দি পাওয়ার ট্যান এইচ মাইনাস 1 বাই কী আসবে, ই এর মাথায় যা থাকবে সেটা নিচে আসবে, তাহলে ট্যান এইচ ইন্টু লিমিট এইচ টেন্স টু 0 ট্যান এইচ বাই এইচ। ওকে বন্ধুরা, তো এইবার কি হবে, এইবার আমি ট্যান এইচটাকে জেড ধরে নিই, ট্যান এইচ সমান সমান জেড,
তাহলে এইচ টেন্স টু জিরো, যখন এইচ টেন্স টু জিরো তাহলে জেড টেন্স টু জিরো, কেন ট্যান জিরোর ভ্যালু জিরো, ট্যান জিরোর ভ্যালু জিরো হলে জেড ইজ ইকাল টু জিরো, তাহলে জেড টেন্স টু জিরো। তাহলে কী করবো, শুধু এই পার্টটার জন্য কিন্তু এটা কিন্তু আমি আবার ফর্মে ফেলবো। দেখো বন্ধুরা, লিমিট জেড টেন্স টু জিরো ই টু দি পাওয়ার জেড মাইনাস ওয়ান বাই জেড ইন্টু এটা কী করবো, লিমিট এইচ টেন্স টু জিরো, ট্যানকে ভাঙবো সাইন আর কসে, তাহলে সাইন এইচ বাই এইচটা এর সাথে চলে গেল, আর লিমিট এইচ টেন্স টু জিরো ওয়ান বাই কস এইচ। ঠিক আছে, তো বন্ধুরা আমরা কি জানি, লিমিট এইচ টেন্স টু জিরো সাইন এইচ বাই এইচ এর ভ্যালু ওয়ান, আর এর ভ্যালু কত, আমি এখানে ডিরেক্ট বসিয়ে দেবো ওয়ান বাই কস জিরো, তাহলে ওয়ান ইন্টু কস জিরোর ভ্যালু ওয়ান, তার জন্য এটা ওয়ান অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, অসুবিধা হওয়ার কথা নয়। বন্ধুরা তোমরা এইখানে একটা জিনিস দেখো, আমি এখানে লিমিটের ভ্যালু ডিরেক্ট এখানে এইচের জায়গায় বসিয়ে দিলাম কস জিরো। কেন বসালাম, তার কারণ আমি দেখলাম যে কস জিরোর ভ্যালু ওয়ান আছে, তাই তো, কস জিরোর ভ্যালু আমরা জানি ওয়ান, তার জন্যই কিন্তু আমি এখানে ডিরেক্ট জিরোটা বসালাম। ঠিক আছে বন্ধুরা, তো 5-এর 1 নম্বর অঙ্কটিতে কী দেওয়া আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স বাই সাইন এক্স। অঙ্কটা লিখে নিই, তাহলে যেহেতু অঙ্কটা সাইন ইনভার্স এক্স আর সাইন এক্স আছে, মানে সাইন দিয়েই আছে, তার মানে লিমিটের আমার সাইনের ফর্মুলা এখানে ইউজ করতে হবে। তো কি ফর্মুলা আছে, লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স ইজ ইকাল টু ওয়ান। ঠিক আছে বন্ধুরা, তো এবার আমি ধরি সাইন ইনভার্স এক্স ইজ ইকাল টু জেড, তাহলে এক্স ইজ ইকাল টু কী হবে, সাইন জেড। কেন বন্ধুরা, আমরা লিমিট ইনভার্সের ফর্মুলা অনুসারে কি জানি, যদি ইনভার্স, এটা ইনভার্স ফর্মুলা, তাই তো, ইনভার্সে যদি থাকে তাহলে এই পাশে ডান পাশে নিয়ে এলে সেটা সাইন হয়ে যায়, মানে এটা সাইন ইনভার্স আছে, এই পাশে সাইন হয়ে যাবে, তাই তো, ইনভার্সটা উঠে গিয়ে শুধু সাইন এখানে হয়ে যাবে। তো সেই হিসেবে এক্স ইজ ইকাল টু সাইন জেড, এটা ইনভার্সের ফর্মুলা অনুসারে আমরা করলাম। এবার আমরা লিমিট চেঞ্জ করব, যখন এক্স টেন্স টু জিরো হবে তখন কত হবে, এক্স, তার মানে সাইন জিরো, তাই তো, সাইন জিরো, তাহলে সাইন জিরো হলে সাইন আর সাইন ইনভার্স কেটে গেল, কীরকম দেখো, সাইন ইনভার্স সাইন জিরো, কেন এক্সের ভ্যালু আমি জিরো বসিয়েছি, তো জিরো হলে এটা সাইন জিরোর ভ্যালু হয়, ইজ ইকাল টু জেড, এই সাইন সাইন কেটে গেল, তাহলে জেড ইজ ইকাল টু জিরো, তার মানে জেড টেন্স টু জিরো। ওকে, তো এইবার আমি লিমিট চেঞ্জ করছি, লিমিট জেড টেন্স টু জিরো, তাই তো, লিমিট জেড টেন্স টু জিরো সাইন ইনভার্স এক্স মানে হচ্ছে জেড। ওকে, আর সেকেন্ডটা আমি যেরকম আছে সেরকমই রেখে দিলাম, কেননা যেহেতু সাইন এক্স আছে তো আমার একটা এক্স আনলে এখানে হয়ে যাবে। তো এই জিনিসটাকে, মানে সেকেন্ড পার্টটাকে আমি প্রথমে নিয়ে আসি। তো বন্ধুরা আমি এই সেকেন্ড পার্টটাকে আমি সামনের দিকে নিয়ে আসছি অঙ্কের সুবিধার জন্য, লিমিট এক্স টেন্স টু জিরো ওয়ান বাই সাইন এক্স ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো জেড, তাহলে ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, তাই তো, আর যেহেতু এখানে এক্সটা নিয়ে এসছি, এক্স, এই এক্সটা তো সুতরাং এখানে একটা এক্স মাল্টিপ্লাই ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো জেড, এইবার ওয়ান বাই লিমিট এক্স টেন্স টু জিরো সাইন এক্স বাই এক্স, এই এক্সটা কী লিখবো, এই এক্সটা লিখবো সাইন জেড দিয়ে, তার মানে
লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই এক্সের ভ্যালু হবে সাইন জেড। তাহলে এই ভ্যালুটা পুরোটা 1, এটাও 1, তার মানে 1/1 × 1 = 1 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা নেক্সট অঙ্কে সেকেন্ড নাম্বার অঙ্ক ট্যান লিমিট এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স, ট্যান ইনভার্স এক্স বাই এক্স। তাহলে এখানে কি করব, অঙ্কটা টুকে নিই, এক্স টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স বাই এক্স। একেও ঠিক আগের এই অঙ্কের মতোই আমি করব, ট্যান ইনভার্সকে আমি সাইন কসে ভেঙে নেব। কীরকম, সাইন ইনভার্স এক্স বাই কস ইনভার্স এক্স। না বন্ধুরা, এটাকে আমরা ট্যান ইনভার্সকে আমরা ধরি ট্যান ইনভার্স এক্স ইজিক্যাল টু জেড, তার মানে এক্স ইজিক্যাল টু ট্যান জেড। এবার যদি আমি লিমিট চেঞ্জ করি তাহলে কি হবে, ধরি যখন এক্স টেন্স টু জিরো, এক্স টেন্স টু জিরো মানে ট্যান জিরো, তাহলে ট্যান জিরো মানে ট্যান ট্যান কেটে ট্যান আর ট্যান ইনভার্স কেটে গেল, তাহলে জেড টেন্স টু জিরো। ঠিক এরকমই আমি যেরকম ভ্যালু বসিয়ে এখানে করেছি ঠিক সেরকমই এখানে তাই হবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে জেড টেন্স টু জিরো হলো। তো জেড টেন্স টু জিরো হলে এইবার কি হবে, লিমিট চেঞ্জ, লিমিট জেড টেন্স টু জিরো ট্যান ইনভার্স এক্স মানে হচ্ছে, আমরা ওপরে কি লিখলাম, ট্যান ইনভার্স এক্স সমান আমরা জেড ধরেছি সেই জেড লিখলাম, আর নিচে এক্স রয়েছে তো এক্সের জায়গায় আমি লিখব ট্যান জেড। ঠিক আছে, তো এইবার আমরা কি করব, লিমিট জেড টেন্স টু জিরো জেড সাইন জেড বাই কস জেড। ট্যানটাকে সাইন কসে ভেঙে নিলাম। এবার কি করব, লিমিট জেড টেন্স টু জিরো জেড বাই সাইন জেড ইন্টু লিমিট জেড টেন্স টু জিরো কস জেডটা উপরে চলে যাবে, তাহলে কস জেড। তো এটার ভ্যালু আমি 1 জানি, কেননা আমরা জানি 1 বাই লিমিট জেড টেন্স টু জিরো সাইন জেড বাই জেড ইন্টু এর ভ্যালু আমি বসিয়ে দিলাম কস জিরো, তাই তো। তাহলে 1/1 × 1, তাহলে সমান সমান হলো 1 অ্যান্সার। ঠিক আছে বন্ধুরা, এইবার আমরা নেক্সট স্টেপে যাব, সংক্ষিপ্ত উত্তরধর্মী অঙ্কগুলো যেগুলো দেওয়া আছে সেগুলো করব। তো কী অঙ্ক দেওয়া আছে, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। ঠিক আছে বন্ধুরা, তো অঙ্কটি আমি লিখে নেব, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। ওকে, এবার কি করব, এক্স প্লাস এইচ এর হোল স্কোয়ারটাকে এটাকে আমি ফর্মুলায় ভাঙবো, এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা, লিমিট এইচ টেন্স টু জিরো ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস দি পাওয়ার এক্স। বন্ধুরা, আমরা এখানে কি করলাম, এখানে করলাম এ প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলাটা আমি এখানে অ্যাপ্লাই করলাম, এ স্কোয়ার প্লাস 2xh প্লাস এইচ এর হোল স্কোয়ার আর মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তো এইবার কি করব, এইবার আমি লিমিট এইচ টেন্স টু জিরো ইন্ডিসের ফর্মুলা অ্যাপ্লাই করব, কীরকম, ইন্টু ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার বাই এইচ। ইন্ডিসের ফর্মুলা কী জানি আমি, এ টু দি পাওয়ার এম ইন্টু এ টু দি পাওয়ার এন হলে এ টু দি পাওয়ার এম প্লাস এন, তাই তো। তো সেই হিসেবে এটা প্লাসে ছিল, এটা প্লাসে ছিল, তো প্লাস হলে এটা উল্টো দিকে মাল্টিপ্লাই হয়, তাই তো। যেরকম মাল্টিপ্লাই হলে পাওয়ারে প্লাস হয়, সেরকমই যদি আমি প্লাস থাকে তাহলে আমি মাল্টিপ্লাই নিয়ে আসতে পারি।
তো যেহেতু প্লাসে আছে পাওয়ারে, তার জন্য আমি এটা মাল্টিপ্লাইয়ে নিয়ে এলাম। এইবার কী করবো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার আমি এখান থেকে কমন নিয়ে নেব। কীরকম দেখো, ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার পড়ে থাকে 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1/h। ঠিক আছে, তো এইবার কি, লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2xh প্লাস এইচ স্কোয়ার মাইনাস 1। তো এর মাথায় যা আছে সেটা আমি নিচে লিখব, প্লাস এইচ স্কোয়ার, ওপরে তাহলে একটা 2xh প্লাস এইচ স্কোয়ার এক্সট্রা আছে বলে লিখে দিলাম, বা ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। ওকে বন্ধুরা, তো এবার কি করব, এবার আমি এটাকে ধরে নিতে পারি, ধরি 2xh প্লাস এইচ স্কোয়ার সমান ইউ। তাহলে যখন h টেন্স টু 0, তার মানে এইচের ভ্যালু যদি আমি এখানে 0 বসাই তাহলে পুরোটাই 0, তখন u টেন্স টু 0। তাহলে এবার যদি লিমিট চেঞ্জ করি, লিমিট u টেন্স টু 0 ই টু দি পাওয়ার u মাইনাস 1/u, তাই তো। এবার ইনটু, তো বন্ধুরা এখানে আমরা করলাম যে ই টু দি পাওয়ারের মাথায় যেটা আছে সেটা আমরা নিচে লিখলাম -1 ইন্টু 2xh প্লাস এইচ স্কোয়ার, যেহেতু নিচে এক্সট্রা লিখেছি তার জন্য 2xh প্লাস এইচ স্কোয়ার আমরা লিখলাম। এবার যে নিচে এইচ আছে সেখানে এইচ এখানে বসিয়ে দেবো, আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার যেটা ছিল কমন নিয়েছিলাম সেটাও লিখে দিলাম। তো এবার কি করব, এবার 2xh প্লাস এইচ স্কোয়ার আমরা ইউ ধরে নিলাম। যখন এইচ টেন্স টু 0 হবে, তার মানে এইচের ভ্যালু যখন 0, তখন এখানে কি হবে, পুরোটাই 0, তাহলে তখন ইউ টেন্স টু 0। তো এবার কি করলাম, এবার লিমিটটা চেঞ্জ করে নিলাম, লিমিট ইউ টেন্স টু 0 ই টু দি পাওয়ার ইউ মাইনাস 1/u। তো এইবার এখানে যদি এইচ কমন নিই, এইচ কমন নিলে কি হবে, লিমিট এইচ টেন্স টু 0, এইচ কমন নিলে 2x প্লাস h/h, তাই তো, আর ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। এখানে ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার কিন্তু একটা কি ভ্যালু, এটা একটা কনস্ট্যান্ট ভ্যালু, কেননা লিমিট কিন্তু এইচ দিয়েছিল, এখানে এক্সের দিয়েছিল না, তার জন্য কিন্তু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ারের ভ্যালু একটা কনস্ট্যান্ট ভ্যালু। ঠিক আছে, তো এর ভ্যালু কি, এর ভ্যালু আমি জানি 1 ইন্টু, এখানে এইচ কেটে গেল, এইচের ভ্যালু যদি বসাই তাহলে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। তাহলে অ্যান্সার হচ্ছে 2x ইন্টু ই টু দি পাওয়ার এক্স স্কোয়ার। বন্ধুরা 2 নম্বর অঙ্কটিতে কি করতে হবে, দেওয়া আছে লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/sin 3x। তো এখানে যেরকম ই টু দি পাওয়ার 2x মাইনাস 1 আছে, আবার sin 3xও আছে। তো সুতরাং এখানে আমাকে দুটো ফর্মুলা কম্বাইন ইউজ করতে হবে। কীরকম দেখো, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x, কেননা ই টু দি পাওয়ার 2x রয়েছে, ইন্টু 2x লিখলাম যেহেতু একটা এক্সট্রা 2x লিখেছি নিচে, ইন্টু লিমিট x টেন্স টু 0 কত হবে, 3x/sin 3x, তাই তো, কেননা sin x/x, তাই তো, এটাকে উল্টে নিয়ে আসবো নিচে, ইন্টু 1/3x, যেহেতু 3x একটা এক্সট্রা লিখেছি। তো এবার কি করব, সাজিয়ে নিই, লিমিট x টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2x মাইনাস 1/2x ইন্টু লিমিট x টেন্স টু 0 1/sin 3x/3x ইন্টু 2x/3x, তাই তো। তাহলে এই পার্টটা 1, এই পার্টটা 1, কেন, ফর্মুলা অনুসারে একই, ফর্মুলা অনুসারে তো 1 হচ্ছে, তো সুতরাং আমি এখানে 1 লিখে দিলাম, ইন্টু 1 ইন্টু x কেটে গেল 2/3, তাহলে 2/3 অ্যান্সার। ওকে বন্ধুরা, এবার নেক্সট অঙ্কে কি আছে,
নেক্সট অঙ্ক আছে লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন 2x। তো এখানেও দুটো ফর্মুলা কম্বাইন আছে, একটা এ টু দি পাওয়ার এক্স দিয়ে যে ফর্মুলাটা আছে আর সাইন 2x এর ফর্মুলাটা, সাইন এক্সের ফর্মুলা। তো দুটোই কম্বাইনে আবার করতে হবে। তো অঙ্কটা লিখে নিই, লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই সাইন 2x। তো কী করব, সাজিয়ে নেব, লিমিট এক্স টেন্স টু 0 4 টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স, তাই তো, ইন্টু লিমিট এক্স টেন্স টু 0 কত হবে, এখানে লিখব 2x বাই সাইন 2x। তো এক্স এক্স কেটে যাবে, তাই তো, এখানে এক্স একটা এক্সট্রা লাগিয়েছিলাম, তো এখানেও একটা এক্স নিয়ে এলাম, আর যেহেতু 2টা এখানে এক্সট্রা লাগিয়েছি তার জন্য নিচে একটা হাফ। ওকে, এইভাবে সাজিয়ে নিতে হবে কিন্তু। তো এইবার কি করব, এইবার এর ভ্যালু হচ্ছে লগ কত, এ বেস ই, এ কত, এ হচ্ছে 4e ইন্টু এর ভ্যালু হচ্ছে কত, এর ভ্যালু হচ্ছে 1 ইন্টু হাফ, তার মানে হাফ লগ 4 বেস ই। ওকে, ঠিক আছে বন্ধুরা। তো আমার এইখানে ফর্মুলাটা কি আছে, এই ফর্মুলাটা তোমাদের দেখিয়ে দিই। লিমিট এক্স টেন্স টু 0 এ টু দি পাওয়ার এক্স মাইনাস 1 বাই এক্স ইজ ইকুয়াল টু ফর্মুলা কি, লগ এ বেস ই। এই ফর্মুলাটা ইউজ করেছি, ঠিক আছে বন্ধুরা। এইবার আমাদের 4 নম্বর অঙ্ক। 4 নম্বর অঙ্কে কী আছে, লিমিট এইচ টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই ই টু দি পাওয়ার 3h মাইনাস 1। তাহলে এখানে কি করব, অঙ্কটা আমি লিখে নিলাম ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বা ই টু দি পাওয়ার 3h মাইনাস, তাহলে এখানে ই টু দি পাওয়ার এক্সের দু ধরনের ফর্মুলা, তাই তো, ই টু দি পাওয়ার এক্সের একবার 2h আছে, একবার 3h আছে। তাহলে এটাকেও সাজিয়ে নিই, লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই কি লিখব, 2h ইন্টু 2h এক্সট্রা লিখেছি, লিমিট h টেন্স টু 0 3h বাই ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 ইন্টু 1 বাই 3h। ঠিক আছে বন্ধুরা। তো এইবার সাজিয়ে নিয়ে একটু ভালো করে, লিমিট h টেন্স টু 0 ই টু দি পাওয়ার 2h মাইনাস 1 বাই 2h ইন্টু লিমিট h টেন্স টু 0 1 বাই ই টু দি পাওয়ার 3h মাইনাস 1 বাই 3h ইন্টু h কেটে গেল, তাহলে পড়ে থাকে 2/3। তাহলে এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1, তাহলে 1 ইন্টু 1 ইন্টু 2/3 ইজ ইকুয়াল টু 2/3 অ্যান্সার। ওকে বন্ধুরা, আশা করি তোমরা বুঝতে অসুবিধা হয়নি, ঠিক আছে।